ছাত্র তরুণ এদেশের জনগণ আমরা বাংলাদেশের রাজনীতিতে ঐক্য যেন এক দুর্লভ বিষয়। বাকযুদ্ধ, অসহিষ্ণুতা, সহিংসতা, এমনকি প্রতিপক্ষকে হত্যার মতো ঘটনা রাজনীতির পরতে পরতে। তবে প্রতিহিংসার রাজনীতিতে সৌহার্দ্য বয়ে আনে রমজান। এ সময় রাজনৈতিক অঙ্গনে ইফতার মাহফিল এক ধরনের জনসংযোগ। রমজান জুড়েই চলে বিভিন্ন রাজনৈতিক দলের এই কার্যক্রম। প্রতিবছর রোজায় বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। এর মাধ্যমে রাজনৈতিক কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি থাকে দলকে চাঙ্গা করার নানা পরিকল্পনাও। এসব আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন দলীয় নেতারা। জোরালো হয় দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বন্ধন। চলে সমর্থক ও পেশাজীবীদের সাথে সম্পর্ক উন্নয়নের কাজও। রাজনীতিবিদরা বলছেন, এমন আয়োজনের মধ্য দিয়ে তৈরি হয় সম্পর্কের সেতুবন্ধন। দলীয় ঐক্য জোরালো হওয়ার পাশাপাশি পেশাজীবী, বুদ্ধিজীবী, সমালোচক সহ নানা শ্রেণীর মানুষের সঙ্গে রাজনীতিবিদদের সৌহার্দ্য বাড়াতে সহায়ক হয় ইফতার মাহফিলের মতো আয়োজন। অনেক রাজনৈতিক দল ব্যাপকভাবে ইফতার মাহফিল, ইফতার পার্টি, ইফতার চক্র নানা ধরনের আয়োজন করেছে। আমি আশাবাদী যে এইটা আমাদের সামাজিক সৌহার্দ্য এবং বন্ধনকে আরও সুদৃঢ় করবে এবং এটাকে উন্নত করবে। বুদ্ধিজীবী, পেশাজীবী নানা ধরনের যারা আছে তারা নানাভাবেই এই রমজানে আমরা দেখি যে ব্যাপকভাবে এই ইফতার পার্টির চর্চাটা হয়। তো আমি মনে করি যে এবার এটা বাড়বে এবং এটার ব্যাপক একটা প্রভাব আছে আর কি। সময়ের সাথে জনপ্রিয় হয়েছে ইফতার কেন্দ্রিক রাজনীতির। তবে বিগত ১৬ বছরে অনেক রাজনৈতিক দলই স্বস্তির সাথে ইফতার আয়োজন করতে পারেনি। জামায়াতের কেন্দ্রীয় এই নেতা বলেন, এবার কর্তৃত্ববাদের রাহুমুক্ত হয়ে সব দলই নিজস্ব সামর্থ্য ও দৃষ্টিভঙ্গি অনুযায়ী ইফতার আয়োজন করবে। দেশ এবং জাতির কল্যাণের জন্য যেমনিভাবে ইফতার মাহফিলে দোয়া হয়, দেশ ও জাতির চ্যালেঞ্জগুলোকে সামনে রেখেও ইফতার মাহফিলে আলোচনা হয়। দেশ এবং জাতির এগিয়ে যাওয়ার ক্ষেত্রে করণীয় নিয়েও ইফতার মাহফিলগুলোতে আজকাল আলোচনা হয়। শুধুমাত্র ইফতার মাহফিলগুলো কিছুটা হলে এখন কিছুটা পলিটিসাইজ হয়েছে। জীবন গড়ার আলোচনার বাইরেও দেখা যায় যে দেশের চলমান পরিস্থিতি সবসময় ইফতার মাহফিলে সামনে চলে আসে। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, রমজানকে ঘিরে ইফতারের আয়োজন নতুন নয়। নির্বাচন আসন্ন, তাই রমজান মাসে ইফতার আয়োজনের মাধ্যমে জনসংযোগ বাড়ানো ও তৃণমূলকে শক্তিশালী করতে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সামনে একটা নির্বাচন, আবার নির্বাচনকে কেন্দ্র করে আমাদেরকে জনগণের কাছে যেতেই হবে এবং আমাদের কর্মীদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, সেটা যে কোনো প্রসেসই হোক। আল্লাহ যাতে অন্তত আমাদের এই রমজানের কৃচ্ছতার মধ্য দিয়ে ভবিষ্যতে যাতে আমরা একটা ভালো নির্বাচন পাই, একটা ভালো নির্বাচিত সরকার যাতে এই দেশে আসে, সবার কাছে আমরা সেটাই দোয়া চাই। নেতা কর্মীদের মধ্যে আন্তরিকতা সৃষ্টি, আল্লাহর দরবারে দোয়া চাওয়ার জন্য এই ইফতার পার্টি আমরা আমাদের সব এলাকায় আমরা করব। তারেক রহমানের নেতৃত্বে বিগত ১৬ বছর আন্দোলন করেছে, তাদের সবাই এই রমজান মাসে ইফতার আয়োজন করবেন বলে আমি দৃঢ় বিশ্বাস করি। ইফতার আয়োজনে যে রাজনীতির ছোঁয়া, তা নির্বাচনী ডামাডোলে কতটা প্রভাব ফেলবে তা হয়তো সময়ই বলে দেবে। তবে রাজনীতির পাশাপাশি রমজানের পবিত্রতাকেও ধারণ করার আহ্বান রাজনীতির সংশ্লিষ্টদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।